প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটা যদি সেনাপ্রধানের হতো তাহলে কতই না সুন্দর হতো। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। গতকালকে থেকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু এটি সেনাপ্রধান কবে কখন কোথায় বক্তব্য দিয়েছেন এ ধরনের কোনো তথ্য উপাত্ত কোনো জায়গায় নেই, এবং বাংলাদেশের কোনো গণমাধ্যমে কিংবা বিদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের কোনো খবর নেই। শুধুমাত্র একটি টেক্সট ঘুরে বেড়াচ্ছে যে এটি সেনাপ্রধানের বক্তব্য। আপনারা জানেন যে এই যে আজকে দেশের যে এই পরিস্থিতিটা, এই পরিস্থিতির পেছনে আওয়ামী লীগ সরকার চলে যাবার পেছনে সেনাবাহিনী বা সেনাপ্রধানের একটা ভূমিকা আছে। আন্দোলনের নামে যেটি বলি আন্দোলন বা সহিংসতা, এই সহিংসতায় বা এই সহিংসতাটা যদি সেনাবাহিনী রুখে দিত তাহলে আওয়ামী লীগ সরকার পতন ঘটতো না, আজকে দেশও নানা রকম সংকটের মুখে পড়তো না। কিন্তু তারপরেও আমাদের সেনাবাহিনীর উপরেই ভরসা আমরা এখনো পর্যন্ত রেখে চলেছি, রাখতে হবে শেষ পর্যন্ত। কারণ আমাদের রাজনীতি কখনো আমাদের সুরক্ষা দিতে পারছে না, পারেনি বলেই সেনাবাহিনীর হস্তক্ষেপ। এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই যে জুলাই অগাস্ট সময়কালে যে আন্দোলন বা ষড়যন্ত্র যেটি হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো। ঠিক তেমনি আবারও হস্তক্ষেপ করে সেনাবাহিনীর হস্তক্ষেপ পারে একমাত্র দেশের এই অবস্থা থেকে বাঁচিয়ে একটা স্বাভাবিক পরিবেশ নিয়ে যেতে। আমি যেটি শুরুতেই বললাম যে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই বক্তব্যটা যদি সঠিক হতো তাহলে বাংলাদেশের রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হতো এবং বাংলাদেশ অতি দ্রুত একটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারত। কিন্তু আদৌ এটি কবে সত্য হবে সেটি একটা ভাবনার বিষয়। কারণ সেনাপ্রধান মাঝে মাঝে ফুঁসে ওঠেন, মাঝে মাঝে চুপ হয়ে যান, নীরব হয়ে যান। তার অবস্থাটা এমন যে তাকে হাজার গুঁতো দিয়েও তাকে জাগানো যায় না। এই যে সাম্প্রতিক সময়ে গত 2-3 মাসের মধ্যে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে, সেনাপ্রধানকে উস্কানি দিয়ে নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হলো, অস্থিতিশীলতার সৃষ্টি হলো, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত সেনা সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হবার মতো ঘটনা ঘটলো। তারপরেও সেনাপ্রধান সয়ে যাচ্ছেন। আমি গতকাল থেকে যে বক্তব্যগুলো দেখছি আর ভাবছি যে সেনাপ্রধানের বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটি যদি আসলে সত্য হতো, আমি বারবার বলছি বাংলাদেশের এই অবস্থার দ্রুত উত্তরণ হতো। সেনাপ্রধানের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এমন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটু আমরা শেয়ার করি তারপরে কথা বলি। সেনাপ্রধান আজকে ওনার বক্তব্যে যে নির্দেশনা দিলেন প্রশাসনকে, এমন শিরোনামে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2 নম্বর, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করে বলে মনে হয় তাহলে ওই মামলা নেওয়া হবে না। 3 নম্বর, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো অজ্ঞাবহ হবে না আর তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। 4 নম্বর, সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5 নম্বর, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। 6 নম্বর, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী দেশে পরিবেশ সুন্দর, শান্তি এবং শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নিবে। চমৎকার কথা। এই যে 6টা পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, এটি যদি সেনাবাহিনী বা সেনা প্রধান এটিকে লালন করে ধারণ করে, এই কথাগুলো কিন্তু মানুষের কথা, জনগণের কথা। এই কথাগুলো যদি সেনা প্রধান থেকে এই বার্তাগুলো যদি আসতো তাহলে সত্যিই আজকে যে দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এই অস্থিতিশীল পরিবেশ থেকে দেশটা বের হতে পারত। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, 9 মাস হয়ে গেছে, পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই। এদিকে নির্বাচন নিয়ে টানাহেঁচড়া হচ্ছে, নির্বাচন আদৌ কবে হবে, নির্বাচনের কোনো রোডম্যাপ নেই। সেনাপ্রধান একটা 18 মাসের সময় সীমা দিয়েছিলেন, সে ব্যাপারেও সেনাপ্রধানের কোনো ভূমিকা নেই। সেনাপ্রধানের ভূমিকাটা আসলে সম্পূর্ণ রহস্যজনক। আমি যদিও বরাবর সেনাপ্রধানের প্রতি আস্থা রাখতে চাই, রেখেছি, আজও এখনো রাখতে চাইছি, কিন্তু বেশিরভাগ মানুষ এই সেনাপ্রধানের প্রতি আর আস্থা রাখতে চান না। মানুষ দিনকে দিন হতাশ হয়ে গেছেন, হতাশ হয়ে যাচ্ছেন। আমি সেনাপ্রধানের কেন বিরোধিতা করি না? বিরোধিতা করি না এই জন্য, স্বাধীনতা বিরোধীরা সেনাপ্রধানের বিরোধিতা করে। সেই প্যানিক ভট্ট থেকে শুরু করে
এই গোত্রীয় যারা আছেন তারা সেনাপ্রধানের অপসারণ চায়, কারণ সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ইত্যাদি ধোয়া তুলে। যেহেতু এই স্বাধীনতা বিরোধীরা, এই দেশদ্রোহীরা সেনাপ্রধানের বিরোধিতা করেন, আমি বিরোধিতা করি না, কারণ সেনাপ্রধানের পরে যারা আছেন তাদের সবাইকে অবসরে পাঠানো হয়েছে। তারপরে সেনাপ্রধান যারা হবেন তারা অনেক জুনিয়র। কাজেই সেনাপ্রধানের মেয়াদ আছে 2027 সালের 23শে জুন পর্যন্ত। তিনি পূর্ণ মেয়াদে থাকুন এবং দেশে যে সংকটটা এসেছে এই সংকট তার হাত দিয়ে উত্তরণ হোক। আমি আজও চাই, সামনের দিনগুলোতেও চাইব। এই যে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলা, এটি সব মানুষের কথা, সত্যিকার অর্থে এটি ভাইরাল হয়েছে কোনো সূত্র ছাড়া। এটি ধারণ করুন সেনাপ্রধান এবং এই নির্দেশনা সত্যি সত্যি প্রশাসনকে জারি করুন। সবাই যেন সমান সুযোগ পায়, সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই যেন সেই সুযোগ পায়, সেটাই প্রত্যাশা। এবং বারবার আবারও বলছি যে সেনাপ্রধানের প্রতি আস্থা রাখতে চায়, যদিও গত 9 মাসে আস্থা রাখবার মতো এমন কোনো ঘটনা ঘটায়নি, বরঞ্চ আস্থাহীনতার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সরকারের পাশে থাকতো সেই সময়, তাহলে দেশ আজকে এই খাদের কিনারে গিয়ে পৌঁছাতো না। এ কথা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দিলাম, আমি দায়িত্ব নিলাম। সেনাপ্রধান বললেন, দায়িত্ব নিয়ে আমি নিজে দায়িত্ব নিলাম না, নিজের কাঁধে নিলাম না, আরেকজনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। শিয়ালের কাছে ছাগল আদি দেওয়ার মতো অবস্থা। ইউনূসের কাছে দেশের দায়িত্ব দেওয়াটা তেমনটাই হয়েছে। এর থেকে উত্তরণ সেনাবাহিনীকেই ঘটাতে হবে। আমরা প্রত্যাশা করব শেষ বিচারে যে কোনো ভাবে সেনাবাহিনী এই উত্তরণটি ঘটাবে। এবং এই যে এই বক্তব্য, এটির আসলে কোনো ভিত্তি নেই কোনো জায়গায়। সেনাবাহিনীর কোনো জায়গায় এমন বক্তব্য নেই, কোনো ভিডিওতে নেই, কোনো গণমাধ্যমে নেই। এটি আসলে হয়তো জন আকাঙ্ক্ষাটা কেউ না কেউ ছড়িয়ে দিয়েছে। এটি যেন বাস্তবে সেনাপ্রধানেরই নির্দেশনা হয়ে আসে খুব শীঘ্রই, হয়ে দেশ যেন বাঁচার পথে হাঁটতে পারে, সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।